হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে, এবং এটি রয়েছে হেলথ অফিসারের। তাহলে দেখে নেওয়া যাক পুরো বিজ্ঞপ্তিটি। দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল এনগেজ দ্য ফলোয়িং পার্সোনাল অ্যাজ মেনশনড বিলো আন্ডার XV Finance Commission Health Grant for Urban Health and Wellness সেন্টার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস। তাহলে কন্ট্রাকচুয়াল বেসিসে ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট ফর উরবান হেলথের তরফ থেকে তোমাদের এইখানে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে হেলথ অফিসার নিয়োগ করা হবে, যেটার নেম অফ দ্য পোস্ট হলো স্টাফ নার্স। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ local language as per under memo number HFWNHM নম্বরটা এখানে দিয়ে দিয়েছে, মেমো নম্বর। তাহলে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে আবেদনকারী তাকে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর তার দক্ষতা থাকতে হবে। অর্থাৎ তো এইখানে নেম অফ দ্য পোস্ট রয়েছে স্টাফ নার্স। তাহলে এবার আমরা দেখে নেব এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে। তবে তার আগে ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং আমাদের চ্যানেলে আসতে থাকলে প্রথমে প্লে লিস্টে আরও অন্যান্য ভিডিও দেখতে ভুলো না। নেক্সট রয়েছে ক্যাটাগরি আনরিজার্ভডের জন্য রয়েছে ভ্যাকেন্সি 14 ভ্যাকেন্সি আছে আনরিজার্ভড ইউআরের জন্য অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য। এবং নেক্সট রয়েছে আনরিজার্ভড পারসন উইথ ডিসাবিলিটি অর্থাৎ পারসন উইথ ডিসাবিলিটি যারা রয়েছে তারা যদি জেনারেল হয় তাদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভড মেরিটোরিয়াস স্পোর্টস পারসন একটি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ জেনারেল যারা রয়েছে তারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন যদি হও তোমরা তাদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে এসসিদের জন্য রয়েছে 6টি ভ্যাকেন্সি, এসটিদের জন্য রয়েছে এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টো, ওবিসি এ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি আছে এখানে 3টি, এবং ওবিসি বি এর জন্য আছে ভ্যাকেন্সি 2টি। টোটাল ভ্যাকেন্সি হলো রেজাল্টেন্ট ভ্যাকেন্সি 29। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আমরা চেক করে নেব। শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM training course from an institute recognized by Indian Nursing Council or West Bengal Nursing Council, অথবা the candidate should have completed BSc nursing course. The candidates must be registered under West Bengal Nursing Council and মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি অর্থাৎ এখানে ক্যান্ডিডেট অর্থাৎ আবেদনকারীকে জিএনএম ট্রেনিং পাস করে থাকতে হবে রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তরফ থেকে, অথবা আবেদনকারীকে বিএসসি নার্সিং কোর্স পাস করে থাকতে হবে এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে তার নাম কিন্তু রেজিস্টার্ড হয়ে থাকতে হবে এবং তার ফ্লুয়েন্টলি বাংলা বলার দক্ষতা থাকতে হবে। এজ আমরা দেখে নেব এখানে 01/01/2023 অনুযায়ী নট মোর দেন 40 ইয়ার্স অ্যাজ পার মেমো নাম্বার দিয়ে দিয়েছে এখানে। তাহলে মোর দেন 40 বছর অর্থাৎ 40 বছরের ঊর্ধ্বে হবে না এখানে এজ। আর এজ রিল্যাক্সেশন উইল বি given for reserved category candidates as per extant government norms। তাহলে এখানে দিয়ে দিয়েছে এজ রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভড ক্যাটাগরির জন্য। এখানে এবার স্যালারি দেওয়া রয়েছে 25,000 per month, আর রিজার্ভেশন রয়েছে রিজার্ভেশন উইল বি মেড অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এখানে রিজার্ভেশন গভর্নমেন্ট রুলস অনুযায়ী তৈরি হবে। এবং মোড অফ সিলেকশন অ্যান্ড প্যানেল ফর এনগেজমেন্ট, তাহলে এখানে মোড অফ সিলেকশন আমরা চেক করে নেব কিভাবে এখানে বাছাই করা হবে। তো এখানে অন দ্য বেসিস অফ মার্কস অবটেইন অন বেসিক কোয়ালিফিকেশন ফলোড বাই অ্যান interview and subsequently one panel will be prepared for engagement as per the rules under NUHM society। এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু বেসিক কোয়ালিফিকেশন মাধ্যমে আর ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু তোমাদের বাছাই করা হবে, এবং এখানে তার সাথে রয়েছে টোটাল 100 মার্কসের পরীক্ষা, এবং যাতে রয়েছে স্টাফ নার্সের বেসিক কোয়ালিফিকেশন যেটা 40% যেটা রয়েছে সেটা তোমাদের জিএনএম বা বিএসসি নার্সিং এক্সামিনেশনের মাধ্যমে তোমরা সেই নম্বরটা তোমরা পাবে, এবং তার সাথে রয়েছে তোমাদের ইন্টারভিউ অর্থাৎ তোমাদের বিএসসি নার্সিং এক্সামিনেশন 40 নম্বরের মধ্যে তোমাদের
সেখান থেকে নাম্বার বাছাই করা হবে আর সেখানে ইন্টারভিউ হবে 60 নম্বরে। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং দ্য এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন আ সিল্ড envelope addressed to Chief Municipal Health Officer Secretary কলকাতা সিটি NUHM সোসাইটি। অর্থাৎ যারা এলিজিবল ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচ করে যাচ্ছে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন একটা এনভেলপের মাধ্যমে জমা দেবে। কোথায়? চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি, সেই জায়গায় লিখে তোমরা এনভেলপ জমা দেবে। এবং এখানে অ্যাড্রেসটি পুরো দিয়ে দিয়েছে, চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারিজ কলকাতা সিটি NUHM সোসাইটি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, 5 SN ব্যানার্জি রোড, কলকাতা 700013। দ্য নেম অফ দ্য পোস্ট, তোমরা পোস্টের নামটা দেবে স্টাফ নার্স ফর UHWC ইজ টু বি সুপার সাবস্ক্রাইবড অন দ্য এনভেলপের ওপরেই তোমরা কিন্তু তোমাদের নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স ফর UHWC এটা লিখে তোমরা সিল্ড করা এনভেলপ অর্থাৎ খামটা জমা দেবে। ওখানে একটি ড্রপ বক্স থাকবে, সেখানে গিয়ে তোমরা, এবং এখানে রুম নাম্বার দিয়ে দিয়েছে 254 আর সেকেন্ড ফ্লোরে গিয়ে তোমরা সেটা জমা দেবে এবং CMO বিল্ডিংয়ে। এবং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে দিয়ে দিয়েছে 15/12/2023 থেকে 22/12/2023 এক্সক্লুডিং সানডে অ্যান্ড হলিডেজ। তাহলে সানডেতে জমা দিলে হবে না, বা হলিডেজে ছুটির দিনগুলোতে বন্ধ থাকবে। টাইম অফ সাবমিশন মানডে টু ফ্রাইডে ফ্রম 11 AM to 4 PM। তাহলে এখানে টাইম দিয়ে দিয়েছে তোমরা কটা থেকে জমা দিতে পারবে। তোমরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জমা দেবে 11টা থেকে 4টে পর্যন্ত, স্যাটারডে 11টা থেকে 2টো পর্যন্ত। তো নেক্সট বলে দিয়েছে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট কুরিয়ার number application will be no application will be received in the drop box after 22/12/2023 অর্থাৎ 22/12/2023 পর আর কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না, সেটা পোস্ট হোক বা কুরিয়ার হোক, ইয়া তোমরা ওখানে গিয়ে ড্রপ বক্সে জমা দেওয়া হোক। এবং নেক্সট রয়েছে আফটার স্ক্রুটিনি লিস্ট অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড ইন আওয়ার ওয়েবসাইট অলং উইথ দ্য ডেট অ্যান্ড ভেনিউ অফ ইন্টারভিউ। তাহলে এলিজিবল ক্যান্ডিডেটসদের কিন্তু তোমাদের নাম জানিয়ে দেওয়া হবে তাদের ওয়েবসাইটে, এবং ডেট এবং ভেনিউ অফ ইন্টারভিউ, কোথায় ইন্টারভিউটা হবে সেই সমস্ত কিছু ডিটেলস তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব জেনারেল ইনফরমেশন। অ্যাপ্লিকেশন উইল বি in following manner strictly. Application forms not properly filled in or incomplete application forms are liable to be cancelled। তাহলে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনপত্র যদি তোমাদের ইনকমপ্লিট থাকে বা ঠিক করে ফিল আপ যদি না করা থাকে তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন মেনশনড আর দ্য মিনিমাম অ্যান্ড মেয়ার পজিশন অফ দ্য সাম ডাজ নট entitles the candidate to claim selection. All the essential qualification must be completed on the date of submission of application। এবং তোমাদের কোয়ালিফিকেশন তোমাদের ম্যাচ করতে হবে, অর্থাৎ কমপ্লিট যেই কোয়ালিফিকেশনটা চেয়েছে সেটা তোমাদের কোয়ালিফিকেশন শো করতে হবে। এবং ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড ফটোকপিজ অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড অফ ডকুমেন্টস along with original filled up application form duly signed by candidates। তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেখানে যেখানে ফটোকপি থাকবে সেখানে তোমাদের সেলফ অ্যাটেস্ট করতে হবে। এবং নেক্সট রয়েছে এইজ প্রুফ অফ ক্যাস্ট সার্টিফিকেট, তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট দেবে এইজ প্রুফ হিসেবে। অল মার্কশিটস যেমন তোমাদের পাস সার্টিফিকেট যেইগুলো পেয়েছো, GNM হোক ইয়া BSc নার্সিং হোক, তোমরা সেই মার্কশিটগুলো তোমরা শো করবে। মাধ্যমিক অ্যান্ড HS মার্কশিট আর নট রিকোয়ার্ড, এখানে মাধ্যমিক বা HS মার্কশিট প্রয়োজন নেই। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে তোমাদের শো করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের কাস্ট সার্টিফিকেট শো করতে হবে। ডিসাবিলিটি সার্টিফিকেট যাদের আছে ডিসাবিলিটি সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবং তার সাথে যদি তোমাদের স্পোর্টস সার্টিফিকেট থাকে, যারা স্পোর্টস পারসন তারা স্পোর্টস সার্টিফিকেট শো করবে। এবং ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড বা প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে তোমরা পাসপোর্ট বা ভোটার ID বা আধার কার্ড জমা দিতে পারো। অর্থাৎ কি তার জেরক্স কপি তোমরা জমা দেবে, আসল দেবে না। পাসপোর্ট সাইজ ফটো মাস্ট বি পেস্টেড অন দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশন উইথ সিগনেচার। তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, আবেদনপত্রটা রয়েছে, সেটার সাথে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু অ্যাটাচ করতে হবে এবং এখানে সেলফ সিগনেচার করতে হবে। আমরা ফর্মটা দেখে নেব। ফর্মটাতে রয়েছে দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স ফর UHWC দিয়ে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে, এখানে নেম ইন ফুল এখানে তোমাদের ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হরফে তোমাদের এখানে তোমাদের নাম লিখতে হবে, গার্জিয়ান নেম লিখতে হবে। নেক্সট রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের মাধ্যমিকের
সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থটা তোমরা দেবে এবং তোমাদের এজ কত হচ্ছে 2023-তে সেটা তোমাদের দিতে হবে এবং ফিজিক্যালি যদি তোমরা হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস লিখবে, আর যদি না হও তাহলে নো লিখবে। নেক্সট রয়েছে আর ইউ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, তোমরা যদি স্পোর্টস পারসন হও তাহলে ইয়েস লিখবে, আর যদি না হও তাহলে নো দেবে। কাস্ট ক্যাটাগরি যদি তোমরা ইউআর হও তাহলে ইউআর এ টিক দেবে, এসসি যদি হও এসসিতে টিক দেবে, আর যদি তোমরা এসটি হও তাহলে এসটিতে টিক দেবে। যারা ওবিসি এ তারা ওবিসি এতে টিক দেবে এবং যারা ওবিসি বি তারা ওবিসি বিতে টিক দেবে। নেক্সট রয়েছে পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার্স, তোমাদের নিজেদের এখানে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ পোস্ট অফিস অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস যেটা বলা হয় সেই পোস্টাল অ্যাড্রেস তোমাদের এখানে লিখতে হবে, তাও সেটা ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হরফে লিখতে হবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হরফেরই লিখতে হবে। এবং কন্ট্যাক্ট নাম্বার তোমাদের এখানে মোবাইল নাম্বার দেবে এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবে। তারপর নেক্সট রয়েছে 11, whether citizen of India and permanent resident of West Bengal, right yes or no, তোমরা সিটিজেন রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কি না, তুমি ইয়েস থাকলে ইয়েস লিখবে, নো থাকলে নো। নেক্সট রয়েছে এক্সিস্টিং এমপ্লয়ার নেম ইফ এনি অ্যান্ড উইথ ডেট অফ জয়নিং, তোমরা যদি আগে কোথাও কাজ করে থাকো তাহলে তার ডেট অফ জয়নিং দেবে। আর ইফ জয়েন্ড কেএমসি অফিসার আর্লিয়ার দেন মেনশন ডেট অফ জয়নিং, তোমরা যদি কেএমসি অফিস যদি জয়েন করে থাকো তাহলে ডেট অফ জয়নিংটা তোমরা দেবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমরা পূরণ করবে, নেম অফ দ্য এক্সাম লিখবে, নেম অফ দ্য বোর্ড, ইউনিভার্সিটি, ফুল মার্কস কত ছিল, ক মার্কস পেয়েছো তোমরা, পার্সেন্টেজ এখানে ডিভিশন আছে, গ্রেড আছে, আর চান্সেস টেকেন টু পাস, ইয়ার অফ পাসিং দেবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন ও স্পেশালাইজেশন যদি আমাদের এখানে জিএনএম বিএসসি নার্সিং তোমরা যে পাস করেছো সেই এক্সামটার নামটা দেবে, তার ইউনিভার্সিটি বা বোর্ড দেবে, ইনস্টিটিউট দেবে, রেজিস্ট্রেশন নম্বর তোমাদের দেবে, ফুল মার্কস দেবে এবং কত মার্কস নম্বর পেয়েছো এবং কত পার্সেন্টেজ পেয়েছো, আর ইয়ার অফ পাসিংটা দেবে, কোন সালে তোমরা পাস করেছো এটা লিখবে। এবং এখানে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য statements given above by me are true and correct in all respect. If any statement found false at the time of examination or interview or after my appointment, then my candidature will liable to be cancelled or my service will terminate automatically. এখানে তোমাদের ফুল সিগনেচার দেবে, যারা আবেদন করছো তারা তোমাদের এখানে ফুল সিগনেচার দেবে, প্লেস দেবে, জায়গার নাম দেবে এবং ডেট দেবে, তোমাদের যেই ডেটে তোমরা ফর্মটা জমা দিচ্ছ সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং। এবং এরকম আরও ভিডিওস দেখতে হলে বা চাকরি বিজ্ঞপ্তি জানতে হলে আমাদের চ্যানেলে প্লে লিস্টের দেওয়া রয়েছে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।